ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, এবং এটি একটি সফটওয়্যার রিভিউ ভিডিও। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন আমার বিভিন্ন ধরনের এনিমেটেড করা ভিডিওগুলো দেখে, বলেন যে ভাই আপনি কোন সফটওয়্যারটি ব্যবহার করেন, এবং কমেন্ট সেকশনে আমি আপনাদের অনেককেই বলেছি, এবং আমি আশা করছি অনেকে আপনারা এখন বর্তমান সময়ে ইউটিউবিং শুরু করছেন, তাদের জন্য হেল্পফুল একটি সফটওয়্যার হচ্ছে এটি। সো সফটওয়্যারের নাম আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্কিট উইজার্ড, এবং সার্কিট উইজার্ডের বেশ কয়েকটা ভার্সন আছে। বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে সার্কিট উইজার্ড 1 ভার্সন, আরেকটা হচ্ছে সার্কিট উইজার্ড 2। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া সফটওয়্যারের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন আমাদেরকে, কিন্তু লিঙ্কটা আমি সরাসরি আপনাদেরকে দিতে পারবো না, ইভেন আমি ইউটিউবে দিতে পারবো না। বর্তমানে ইউটিউবের বেশ কিছু স্ট্রিক্টলি কিছু হার্ড অ্যান্ড সোল নিয়মকানুন আনা হয়েছে, যার কারণে আমি চাইলেও ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি দেই, এটা আমার চ্যানেলের জন্য ব্যাড ইফেক্ট পড়তে পারে। সো আমি চাচ্ছি না আমার চ্যানেলে কোনো ব্যাড ইফেক্ট হোক। সো আপনারা ইজিলি পেয়ে যাবেন। শর্টকাটলি আমি বলে দিচ্ছি, আপনারা লিখবেন সার্কিট উইজার্ড ফ্রি ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে ফাইল হিপ্পো বা এই টাইপের ফাইল হর্স, এই টাইপের কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা অনায়াসে নামাতে পারবেন, কেননা খুব জনপ্রিয়। আপনি যেহেতু এখানে বানানটা দেখতে পাচ্ছেন সার্কিট উইজার্ড, এটা লিখে সার্চ দিলে আপনি অনায়াসে এটাকে ডাউনলোড করতে পারবেন। এবং যেহেতু আমি রিভিউ করছি, রিভিউ পারপোজ এই সফটওয়্যারটা আপনি কিভাবে ইউজ করবেন, কোন কোন জায়গায় কি বেসিক কিছু ব্যাপার স্যাপার আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। সো আশা করছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ওকে, সো এইখানে আসার পর আপনারা প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন, করার পর ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে নর্মালি যা থাকে ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট, উইন্ডো, এই অপশনগুলো তো এখানে আছেই, কিন্তু আমাদের মূল এই সাইটগুলোতে আমরা জাস্ট কোনো একটা ফাইলকে সেভ করার জন্য, ওপেন করার জন্য বা সেভ এস করার জন্য ব্যবহার করে থাকি। এডিট মেনুতে হচ্ছে আপনার পেস্ট, ডিলেট, লেয়ার, সিম্বল, অ্যারেঞ্জ অপশনগুলো পাবেন। এবং আরেকটা ব্যাপার বলছি, এটা হচ্ছে ভার্সন 1-এর। সো ভার্সন 2টা হচ্ছে আরেকটু আপগ্রেড, আপনার 3D মডেলগুলো আরও খুব সুন্দরভাবে দেখতে পাবেন, যেমন আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ভিউ। এখন বর্তমান যে ভিউটা আছে সেটা হচ্ছে নর্মাল ভিউ, এবং তারপর হচ্ছে ভোল্টেজ ভিউ, অর্থাৎ আমাদের কোনো একটা সার্কিট যদি আমরা ড্র করে নেই, সেটার ভোল্টেজ ভিউটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং কারেন্ট ফ্লো, অর্থাৎ আপনার সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে আমাদের এনিমেটেড করে দেখায়। আপনারা অনেকগুলো ভিডিওতে আমার দেখেছেন যে আমি সার্কিটকে এনিমেটেড করে দেখাচ্ছি যে আমাদের কারেন্ট কোন পথ দিয়ে বাইপাস হচ্ছে, সে বিষয়গুলো। তারপর হচ্ছে লজিক লেভেল, এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ কিছুটা তীর চিহ্ন দেওয়া থাকবে। আমরা আসছি আস্তে আস্তে। অ্যান্ড স্ট্যান্ডার্ড অপশন অ্যান্ড মোর, আরও অপশন পাবেন এখানে। অর্থাৎ আপনি যদি চান যে কাস্টম কিছু স্টাইল, আপনারা এখান থেকে কাস্টম কিছু স্টাইল এখানে সেভ করে সেগুলোকে স্টাইল 1, 2, 3, 4 এই আকারে রাখতে পারবেন। আবার চাইলে আপনি এখানে সেভ স্টাইল, অর্থাৎ আপনি কাস্টম যদি কোনো স্টাইল ডিজাইন করেন সেইটাও এখানে রাখতে পারবেন। অর্থাৎ এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে, বা আমাদের এরিয়া বলতে পারি, ড্রয়িং এরিয়া, এটার কিন্তু একটা কালার দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার। এটাকে চাইলে আপনি আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, সো এই গেল অপশন। আর উপরে এখানে আছে নিউ, ওপেন, সেভ এস, সেভ অ্যান্ড প্রিন্ট অপশন। আর এখানে আছে পেস্ট, আর এখানে রিডো এবং আন্ডো, এটা হচ্ছে আন্ডো, আর এই পাশেটা হচ্ছে রেডো অপশন। আর এখান থেকে হচ্ছে প্লে অপশন, যেমন আমি যখন অ্যানিমেট করবো আমার সার্কিটটাকে রান করতে হবে। আর সিলেকশন টুলস আছে এখানে কিছু, জুম অ্যান্ড ডিলেট বাটন, ডিলেট টুল, আর এটা হচ্ছে ডিলেট টুলস। আর তাছাড়া এখানে প্রুভ অপশন আছে, অর্থাৎ আপনি যদি কোনো সার্কিটের কোনো ভোল্টেজ, এম্পিয়ার, এই ধরনের জিনিসগুলো এখান থেকে প্রুভ আকারে নিতে চান সিলেক্ট করার জন্য, সেই সময় আপনার এই প্রুভটা ব্যবহার করতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে মেইন ব্যাপার স্যাপার হচ্ছে এই যে এটার ভিতরে গ্যালারি। আমরা যদি গ্যালারিতে ক্লিক করি তাহলে ডান পাশে এই অপশনগুলো চলে আসবে, আদারওয়াইজ আপনি এই অপশনগুলো কিন্তু পাবেন না। এখন আমরা যখন গ্যালারি অপশনে চলে আসব, তখন আপনার ইলেকট্রনিক্স যত ধরনের কম্পোনেন্ট আছে, যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়, অ্যাকচুয়ালি আপনি এখানে ইলেকট্রনিক্স জগৎটা এত বেশি যে একটা সফটওয়্যারের ভিতরে কভার করা সম্ভব না। সো এখানে যেই ধরনের পার্টসগুলো দৈনন্দিন ব্যবহার করা হয়, অ্যাজ ইউজুয়াল ব্যবহার করা হয় সবসময়, ওই ধরনের পার্টসগুলো এখানে পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আমরা যদি যাই দেখতে পাবেন যে ব্যাটারি ভোল্টেজ গুলো আছে, কি কি ভোল্টেজগুলো আছে। এবং মজার ব্যাপার হচ্ছে সার্কিট উইজার্ড 2 আমি সেটা পাইনি, এনিহাউ সার্কিট উইজার্ড 2 এ আপনার একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা একদম 3D আকারে আমাদের 9 ভোল্টের ব্যাটারিটা বাস্তবে দেখতে যেরকম, ঠিক সেম ভাবে এখানে ভোল্টেজের জন্য আপনার ব্যাটারিটা এখানে শো করবে। যাই হোক, আমাদের কাজ হলেই হলো। যেমন আমি যদি এখান থেকে একটা ব্যাটারি ইউজ করি, এবং এটাকে জুম করার জন্য মাউসের স্ক্রুটা ঘোরালেন, সামনের দিকে ঘোরালে জুম ইন, আর পিছন দিকে ঘোরালে জুম আউট হয়। ওকে,
দেন আমরা একটা সার্কিট কমপ্লিট করি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কানেক্টরস আছে, তারপরে ইনপুট কম্পোনেন্ট আছে, সুইচ আছে, সেন্সর আছে, তারপরে এখানে রেজিস্টর, ক্যাপাসিটর, এক কথায় সব ধরনের অনেক কিছু আছে এখানে। এখান থেকে আপনারা জাস্ট সিলেকশন করে নিতে পারবেন। আমি এখানে আরও ইন ডিটেলস আছে, এখনই ভিডিও স্কিপ করবেন না, আরও কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। ওকে, আমি এখান থেকে জাস্ট একটা অপটো ইলেকট্রনিক ডিভাইস, যেটাকে আমরা এলইডি লাইট ইমিটিং ডায়োড, এটা নিব। একটা এলইডি বাতি নেই এবং এখানে প্লেসমেন্ট করি। ওকে, এখন এই প্রান্তটা এটার সাথে কানেক্ট করি। যদিও সরাসরি 9 ভোল্ট দিলে আমাদের কি, যদি এই এলইডি বাতিটা 3.5 ভোল্ট বা ছোট বাতিগুলো হয় এলইডি, তাহলে কিন্তু জ্বলে যাওয়ার কথা, কিন্তু এটা তো জাস্ট একটা সফটওয়্যার, প্লে হবে আশা করি। হ্যাঁ, প্লে হয়েছে। ওকে, সো এই যে দেখেন প্লে হওয়ার পর আমরা যদি এখন বাম পাশ থেকে ভোল্টেজ লেভেলটা দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করব। করার পর এই যে ভোল্টেজটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, আমাদের কিন্তু এখন পটটা আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার হয়ে আছে, এখন ভোল্টেজ লেভেল দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, কারেন্ট লেভেল দেখতে পাবো। এই যে কারেন্টটা একটা পথ থেকে আরেকটা পথের দিকে যাচ্ছে, বাইপাসিং হচ্ছে, সেটা কিন্তু এখন অ্যানিমেটেড করে দেখাচ্ছে। তারপরে লজিক লেভেল, এই যে লজিক লেভেল হচ্ছে এখানে হাই আর নিচেরটা হচ্ছে লো, অর্থাৎ গ্রাউন্ডকে আমরা 0 দ্বারা লো বুঝি আর 1কে হাই বুঝি। অ্যান্ড স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড, জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্যবহার করা হয়। আর এখানে স্টাইল 1, 2 এগুলো আছে, বিভিন্ন কালার, বিভিন্ন ওয়াশ আউট কালারগুলো এখানে দেওয়া আছে। সো আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট সবসময় দেখেন আমি যে কারেন্ট লেভেলটা নিয়ে কাজ করি, কারণ এটা অ্যানিমেটেড করে দেখতে খুব ভালো লাগে। ওকে, এই তো গেল কিছু অপশন যেগুলো আপনারা নিজেরা নিজেদের মতো সার্কিটগুলো ডিজাইন তৈরি করে চাইলে ভিডিও টিউটোরিয়াল করে আপনারা এখন অনলাইনে ছাড়তে পারবেন। তাছাড়াও আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদের সাথে। আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ডান পাশে দেখবেন, তো অ্যাসিস্ট্যান্সে যদি যান, আর এখানে যাওয়ার পর বেশ কিছু বাই ডিফল্ট তৈরি করা সার্কিট পাবেন, যেমন বাল্ব সার্কিট, তারপরে আছে ডিমার সার্কিট, ডোরবেল সার্কিট। আপনারা এইগুলো দিয়েও কিন্তু এক একটা ভিডিও টিউটোরিয়াল আপনারা চাইলে তৈরি করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওহমস ল, আমরা যদি ওহমস লটা দেখি। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট একটা সার্কিট চলে এসেছে, এবং এখানে সার্কিট ডায়াগ্রামটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজের সাথে, অর্থাৎ ভোল্ট মিটারের সাথে প্যারালালে ভোল্ট মিটারটিকে রেজিস্টারে আরআরএতে সংযোগ করা হয়েছে এবং এমিটারকে সংযোগ করা হয়েছে সিরিজে, এবং একটি 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং প্র্যাকটিক্যাল কানেকশনটা কি সেটা পর্যন্ত এখানে দেখানো হয়েছে, এবং দুটি মিটার দিয়ে একটি ভোল্ট এবং আরেকটি এম্পিয়ার মাপার জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং উপরে সূত্র সহ দেওয়া আছে। সো বুঝতেই পারছেন ইন ডিটেলস আছে, এবং খুব কাজের একটি সফটওয়্যার, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন বা টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছেন তার জন্য খুবই হেল্পফুল হবে এই সফটওয়্যারটি। ওকে, তাছাড়াও আরও অনেক ইন্টারেস্টিং আছে, এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রজেক্ট তৈরি করাই আছে, এবং অ্যাডভান্স কিছু সার্কিট আছে, বেসিক কিছু সার্কিট আছে। আপনারা এইগুলোকে জাস্ট ঘাটাঘাটি করে দেখবেন, যেমন ট্রাফিক লাইটের একটি প্রজেক্ট এখানে করে দেওয়া আছে, পিসিবি লেআউট সহ করা এখানে। সো এইগুলোকে আপনারা একটু ঘাটবেন, যেমন এখানে যে রিয়েল ওয়ার্ড, কারেন্ট ফ্লো, তারপরে লজিক লেভেল, অ্যাট ওয়ার্ক, অর্থাৎ আপনাদের পিসিবিটা কিরকম হবে, এটা হবে আপনাদের আপার সাইড ভিউটা কিরকম হবে, অর্থাৎ সবকিছু আপনারা এই সফটওয়্যারটার থেকে অনেক অনেক হেল্প পাবেন। ঠিক আছে, সো আপনারা ট্রাই করেন, সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে এনজয় করেন। আর যারা চাচ্ছেন টিউটোরিয়াল ভিডিও করবেন, সো এখনই বেস্ট টাইম ইউটিউবে কাজ করার। আপনারা টিউটোরিয়াল ভিডিও যদি করতে চান, সো করা শুরু করতে পারেন। আর যদি কারো কোনো হেল্প লাগে, অবশ্যই আমার পেজ আছে, সেখানে আপনারা নক করবেন। তাছাড়া আমি বর্তমানে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আপনারা যদি চান আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, সেখানে আমি একটু কুইক রেসপন্স করার চেষ্টা করি। আদারওয়াইজ আমি অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকে একদিন 2 দিন পরও ঢুকি, এবং যখনই ঢুকি আমি সাথে সাথে প্রত্যেকের রিপ্লাই করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত আমি হাতের কাছে মেসেজগুলো পাই। ওকে গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।